হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা নোটটা দেখতে পারবে। তোমরা যদি চাও সেটা ডাউনলোড করে নিতে পারো পিডিএফটা, অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আলোচনা শুরু করা যাক। মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল? এই পরিকল্পনার ফল কী হয়েছিল? মাউন্টব্যাটেন পরিকল্পনা। লর্ড মাউন্টব্যাটেন দায়িত্বভার গ্রহণ করেই ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা ঘটনা থেকে সবাই অনুভব করেন যে দেশ বিভাগ ছাড়া গত্যন্তর নেই। মাউন্টব্যাটেন গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল প্রমুখ নেতাদের বোঝান যে দেশ বিভাগ মর্মান্তিক হলে তা মেনে নিতে হবে। গান্ধীজি যে কোনো কারণেই দেশ বিভাগে সম্মত হবেন না, সে কথা মাউন্টব্যাটেনের অজানা ছিল না। নেহরু প্যাটেলকে বোঝান যে মাউন্টব্যাটেন প্রস্তাব মানলে ভারত ব্যবচ্ছেদ হবে, কিন্তু না মানলে সাম্প্রদায়িক সংঘাতে জর্জরিত ভারত একদিন অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়বে। এই সময় স্বাধীন বাংলার একটি দাবিও প্রবল হয়ে ওঠে। বহু বিশিষ্ট হিন্দু ও মুসলিম নেতা এই দাবি সমর্থন করেন। বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দানের দাবি তোলেন। অবশ্য শেষ পর্যন্ত এই দাবি বাতিল হয়ে যায়। কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে বিশদ আলোচনার পর লর্ড মাউন্টব্যাটেন তার পরিকল্পনাটি চূড়ান্ত করেন। ব্রিটিশ মন্ত্রিসভা তার পরিকল্পনাকে অনুমোদন করে। অতঃপর 1947 খ্রিস্টাব্দে 3রা জুন মাউন্টব্যাটেন তার ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করেন। পরিকল্পনার প্রস্তাবসমূহ। ভারত সরকারের মুখ্য সাংবিধানিক উপদেষ্টা ভিপি মেনন মাউন্টব্যাটেন পরিকল্পনাটির খসড়া রচনা করেছিলেন। এই প্রস্তাবে বলা হয়: 1. 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করবে। 2. এই দুই রাষ্ট্রই স্বাধীনভাবে নিজের নিজের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়গুলি পরিচালনা করবে। 3. দেশীয় রাজ্যগুলি ব্যতীত বোম্বাই, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবাংলা, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, আজমির, কুর্গ ও মুসলিম অধ্যুষিত শ্রীহট্ট ছাড়া আসাম ভারত রাষ্ট্রের অন্তর্গত হবে। 4. পাকিস্তানের অন্তর্গত হবে সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা। 5. পাঞ্জাব ও বাংলাকে ভাগ করা হবে এবং এই দুই প্রদেশের কোন অঞ্চল কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। 6. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভোট দ্বারা স্থির হবে, যদিও শেষ পর্যন্ত শ্রীহট্ট ভারতের অধীনে ফেরেনি। 7. দেশীয় রাজ্যগুলির রাজাদের ভারত বা পাকিস্তান যে কোনো ডোমিনিয়নে যোগদানের অধিকার দেয়া হয়। ইচ্ছা করলে তারা স্বাধীন থাকতেও পারবে, এই নির্দেশও দেয়া হয়। 8. ভারত ও পাকিস্তান ডোমিনিয়নকে আপাতত ইংল্যান্ডের রাজার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করতে বলা হয়।
নয়, উভয় ডোমিনিয়ন নিজস্ব গণপরিষদ বা আইনসভা গঠন করে নিজ ডোমিনিয়নের সংবিধান রচনা করবে বলে স্থির হয়। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট থেকে দেশীয় রাজ্যগুলির উপর ব্রিটেনের সার্বভৌমত্ব অধিকার বিলুপ্ত হবে বলে স্থির করা হয়। ফলাফল বা ভারত বিভাজনের প্রক্রিয়া। ভারতের রাজনৈতিক দলগুলি মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নিলে ব্রিটিশ পার্লামেন্ট 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই বিনা বাধায় ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এবং 18 জুলাই তা রাজকীয় সম্মতি লাভ করে। এই আইনে বলা হয় যে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। নবগঠিত দুটি রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং প্রতিটি রাষ্ট্রের জন্য পৃথক গভর্নর জেনারেল ও আইনসভা থাকবে। 3 বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা ও আসামের সিয়ট্ট জেলার কিছু অংশ নিয়ে পাকিস্তান গঠিত হবে, অবশিষ্ট অংশ নিয়ে ভারত গঠিত হবে। 4 দেশীয় রাজ্যগুলিকে যে কোনো একটি ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার দেয়া হবে। গান্ধীজি এই সিদ্ধান্তে প্রচণ্ড মানসিক আঘাত পান। কংগ্রেস নেতারাও জানতেন না যে ভারত বিভাগের সিদ্ধান্ত অধিকাংশ ভারতীয়র কাছেই অপ্রত্যাশিত আঘাত হিসাবে নেমে আসবে। তাই দেশবাসীর মানসিক প্রস্তুতির জন্য জুন মাসে নেতৃবৃন্দ বেতার ভাষণে সরকার ও রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে। বলা বাহুল্য, জিন্না বিজয়ীর আবেগে এই প্রস্তাবকে স্বাগত জানান। ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট খণ্ডিত ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। সৃষ্টি হয় দুটি রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। বিভক্ত বাংলা ও পাঞ্জাবের সীমানা স্থির করার জন্য র্যাডক্লিফের সভাপতিত্বে একটি কমিটি গঠিত হয়। কংগ্রেস ও মুসলিম লীগ থেকে 2 জন করে প্রতিনিধি সীমান্তে নির্ধারণ কমিটির সদস্য হন। নতুন পাকিস্তানের দুটি অংশ হয়, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মধ্যে পড়ে পূর্ব বাংলা, আসামের সিয়ট্ট জেলা এবং সিন্ধু বেলুচিস্তান। পশ্চিম পাঞ্জাব নিয়ে গঠিত হয় পশ্চিম পাকিস্তান। গণভোটের পর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানে যোগ দেয়। 15ই আগস্টের মধ্যে জম্মু কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদ ছাড়া ভারতের অন্তর্গত সব দেশীয় রাজ্য ভারত রাষ্ট্রে যোগ দেয়। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন। প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। অন্যদিকে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান। দুটি রাষ্ট্রের গণপরিষদ বা সংবিধান সভার উপর নতুন সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়। 15ই আগস্টের মধ্যরাতে 14 থেকে 15 অর্থাৎ 14ই আগস্ট হয়ে গেছে, 15ই আগস্ট হবে। এই মধ্যরাতে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশন বসে। লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। মাউন্টব্যাটেন ভারত ত্যাগের পর ভারতের শেষ গভর্নর জেনারেল নিযুক্ত হন চক্রবর্তী রাজা গোপালাচারী। জওহরলাল নেহরু এক আবেগদীপ্ত ভাষণে বলেন, মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। এইভাবে ভারত দ্বিখণ্ডিত হয়ে দুটো রাষ্ট্রে পরিণত হয়, একটা ভারত আর একটা পাকিস্তান। এইভাবে নতুন ভারতের জন্ম হয় লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার মাধ্যমে। তোমরা এটা পারলে পড়ো।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, সাবধানে থেকো, ভালো থেকো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।